আসসালামু আলাইকুম বন্ধুরা। মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকবে না। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম ব্যক্তি হবে সেই যে তার প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করেছেন। যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ লিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে, মহান আল্লাহ পাক 30 জন ফেরেশতা দ্বারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায়। যখন তুমি কোনো রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহর নামে জিকির করো, কেননা ওই কঠিন হাসরের দিন সেই রাস্তাটি তোমার জন্য নালিশ করবে। যে ব্যক্তি কোনো বিপদে পড়ে বলবে, হে আল্লাহ, আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচেয়ে সহজ কাজ হলো অন্য সমালোচনা করা। মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয়, তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত। আল্লাহর দরজা সব সময় খোলা থাকে, আপনি যতই পাপী হন না কেন। যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, তিনি আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ।